হ্যালো ফ্রেন্ডস, এখন এত বৃষ্টি হচ্ছে আজকে শুধু রোদ খুলেছে। 10 দিন ধরে বৃষ্টি প্রায়। দেখুন আমার আবার এখন ফুল এসছে গাছগুলোতে। এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। এত ফুল হলো, ফল তো হলো না, সব পড়ে গেছে, আবার ফুল এসছে। এটা সারা বছর ফুল আসছে। এই দেখুন ফুল এসছে, পিঁপড়ে ধরেছে। এই দেখুন এগুলো যদি ধরে যায় তাহলে ঠিক আছে। আর ওই যে রয়েছে ওখানে ফুল ফুটেছে, ওই ডালটার দিকে না অনেক কটা ফুল ফুটেছে এই ডালটায়। আর এই যে লেবু ধরেছে, কয়েকটা লেবু ধরেছে, আর ফুলও হচ্ছে। এই ডালগুলো যেমন ফুল হচ্ছে, এখানে ফুল হচ্ছে। এটা ফল হলেই ভালো, একটাও ফল ধরেনি। এবার যদি ফল হয় ভালো হবে। এই যে ট্রেতে গাছটা আছে, এগুলো গান্দাল পাতা। এটা খায়, পাতাটা বড়া বানিয়ে খায়, মুগ ডালের সঙ্গে বড়া বানিয়ে খায়। মুগ ডাল ভিজিয়ে রেখে এটা পেস্ট করে মিশিয়ে লবণ আর হলুদ দিয়ে বড়া বানিয়ে খাওয়া হয়। এই ডালটায় ফুল হয়নি গো, হবে ওখানে হচ্ছে, মানে পুরো গাছটাতেই হবে। এই যে নতুন যেটা লাগিয়েছিলাম, এটা কাটিং চারা। এই দেখুন কত ফুল হচ্ছে। এই ফলটা ধরবে, কেননা আমি দেখি ওই যে ওখানে বড় বড় ফুল মোটা মোটা। এই ফুলটা লাগবে, কেননা এটা সেই পুজোর সময় যখন হয় তখন ফল হয়ে যায়। আরেকটা এর কাটিং চারা আছে, চলুন দেখায়। বাগানে যাই পুরো। এই যে এটা কাটিং চারা, এর পাতা পড়েছে, নতুন পাতা পড়ছে। এই দেখুন ফুল হয়েছে, এটাতে ফুল বসেছে। এই দেখুন এই যে ফুল হয়েছে, এটা ফল ধরবে। আর অনেক নতুন পাতা হচ্ছে, আরো ফুল বের হবে। বাকি বাগান দেখুন এখন পুরো বৃষ্টিতে না সবুজ সতেজ হয়েছে এবছর। আর প্রচুর অলকানন্দা ফুলগুলো ফুটছে। এই দেখুন কত অলকানন্দা ফুল হয়েছে। সকালবেলা এক ঝুড়ি ফুল হয়ে যায়, অনেক কটা ফুল ফোটে চারিদিক দিয়ে। এখানে একটা গাছ, এই যে অলকানন্দা গাছগুলো, এগুলো সকালে অনেক ফুল হয়। কি ফ্রেশ গাছগুলো, দেখেছেন? আর তা করতে করতে এই যে দপাটি চলে এসছে। বড় বড় গাছ আমি লাগিয়ে গেছিলাম। আমি একটু বাইরে ছিলাম, কলকাতা গেছিলাম, তো ওই জন্য কলকাতা গেছিলাম। আমার মা অসুস্থ ছিলেন, ওই জন্য ওখানে অ্যাডমিশন নিয়েছিল হসপিটালে, ওই জন্য। যাই হোক ফ্রেন্ডস, এখন বাড়ি এসছি। এটা হচ্ছে বাটার লঙ্কা। এই দেখুন কড়ি হয়েছে লঙ্কা গাছটায়, ফুল হবে, ফল হবে। এটা গাছটা বলেছিলাম যে আমার একটা বাটার লঙ্কা গাছ আছে, দুটো। এটা আজওয়ানটা, বাটার লঙ্কা ধরেনি। এই দেখুন এই গাছটাতেও ফুল হয়েছে, কিন্তু এটা পাতাটা না ঠিক নেই, কুকড়ে যাচ্ছে। ওই জন্য গাছপাতা সব ঠিকই আছে, বৃষ্টির জন্য একটু হয়েছে, ফ্রেশ থেকেছে। কিন্তু প্রচুর বৃষ্টি, এত বৃষ্টিপাত দরকার ছিল না, কিন্তু এখন বর্ষাকাল, বৃষ্টিতে হবেই। এই দেখুন সেই গাছটা কত বড় হয়ে গেল, যেটা বসিয়েছিলাম আজওয়ানটা বসিয়ে গেছিলাম ছোট্ট মতো, দেখুন কত বড় হয়ে গেল। 10-15 দিনের মধ্যে গাছ হয়ে যায়, ফ্রেশ পাতা একদম। বাকি এই যে ফুল ফুটছে, অপরাজিতা প্রচুর। আর এটা একটু ঝিমোচ্ছে, কেন রোদ্দুর টাইম তো এখন, ওই জন্য ঝিমোচ্ছে। বেদানা গাছটায় ফল নেই, ফুলও নেই, কিছুই নেই। গাছটা দেখতে না, ফুল হয়েছে, আবার এখন ফুল আসছে। এই দেখুন ফুল হচ্ছে, ফুল দেখলাম বলেই বললাম। এই যে ফুল হয়েছে,
এটা 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 ফুলটা, একটাই ফুল দেখতে পাচ্ছি, একটাই ফুল হয়েছে। ফল হবে, ফল হয় কিন্তু ফল সবুজ মতো হয়, কিছুটা হয়ে শুকিয়ে পড়ে যায়। তো এরকমই হয়েছে, এখনো বড় ফল হয়নি খাওয়ার মতো। যাই হোক, হবে হবে, হয়তো সময় লাগবে। গাছটা বেশি বয়স না, ওই যে ট্রের মধ্যে আছে দেখুন, এই ট্রে গুঁড়ি এর মধ্যেই বসিয়েছি গাছটাকে। গাছটা কিন্তু খুব সুন্দর, বড় সড়ো, বেশ সুন্দর দেখতে গাছটা। পাতাটা খুব সুন্দর স্মেল থাকে, পাতাটা এত সুন্দর লাগে না, এটা সুগন্ধিটা খুব সুন্দর লাগে পাতাটা, দেখতেও ভালো। আর এটা তো নিম, এটা দেখিয়েছি। আর লেবু দেখুন কত, আবার লেবু ঘুরে ফিরে, এই যে কত রয়েছে দেখুন, সব হলদে হয়ে এসছে, পেকে যাবে সব। এবার পড়বে আবার নতুন ধরবে, পড়বে আবার নতুন ধরবে, ফুল হয়ে যাবে অটোমেটিক। ফল হয় সারা বছর, ফুল হয় ফল হয়, এক একটা টাইম খুব বেশি ধরে। এই যে এখানটায় ধরে গেছে কতগুলো ছোট ছোট, ওখানটায় ধরেছে ছোট ছোট। আবার এটা তুলে নিলেই আবার হাফ শুরু হয়ে যাবে, ফুল হবে এই সময়। আরেকবার ফুল হয় এই বর্ষার সময়। আর এই গাছটা লেবুগুলো তো আছেই, দেখুন কত লেবু অজস্র। এই ডালটায় ফুল হয়নি, এদিকেরটা অন্য টাইপের। এই গাছটা সেম ওই গাছটারই কাটিং চারা, ওই রকম দু টাইপের ফুল হয়, একটা গোল লেবু আর একটা লম্বা লেবু। এই দেখুন এগুলো বড় বড় হয়ে গেছে লেবুগুলো। এর মধ্যে আবার ফুলও আসছে, ছোট ফলও হচ্ছে। এটা এরকমই গাছটা, মানে সারা বছরই ফুল ফল থাকবে। আবার এখন গন্ধরাজ ফুলটাও দেখছি, এটা একটা গন্ধরাজ লেবু গাছ, এটাও কাটিং চারা। ওটাতে যখন গন্ধরাজ লেবু গাছটা যখন লেবু ধরে, প্রচুর লেবু ধরে, বড় বড় সাইজের লেবু হয়। প্রত্যেকটা গাছে আমার লেবু ভালো ধরে, আর ওই জন্য আমার লেবু গাছটা খুব পছন্দ, আর আমার লেবু খুব পছন্দ, ওই জন্যই লাগিয়ে রাখি। লেবু, পান, এগুলো ফুলের গাছ, কিছু ফুলের গাছ যেগুলো দরকার হয়। বাকি বাগান এমনি সব ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। একজনকে বলে যাই, ও তো যে কাজ করে ওকে পয়সা দিতে হয়, ও জল দিয়ে দেয়। যারা কাজ করে বাড়িতে ওদেরকে বলে দিলেই জল দেয়, টাকা নেয়। এটা মালবেরিটা কত সুন্দর গাছ হয়ে গেল দেখুন, কত বড় সড়ো মালবেরি। ফুলটা কালারটা কি সুন্দর, পুরো বেগুনি তো বেগুনি, আমার খুব ভালো লাগে কালারটা। আর হোয়াইট পেটালটার সাইড একটু হোয়াইট ইয়ে আছে, শেড আছে। ওখানে নাকচম্পা, স্নেক প্ল্যান্ট প্রচুর প্রচুর, মানি প্ল্যান্ট বড় হয়ে গেল, সব গাছপাতা বড় হয়ে গেছে, সুন্দর আছে, মন প্রসন্ন, সন্তুষ্টি, কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে। থানকুনি পুরো ভরে গেছে, পুদিনা। আর এটা দেখুন কারি ফলগুলো পেকে 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 সব ঠিক হলো। পুরো বাগান সবুজ, সতেজ, হেলদি, কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিক আছে। আমারও মন ভালো হয়ে গেছে। আর এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টিপাত হয়েছে, আর এই সময়টা সাইক্লোন টাইপের হয়ে প্রায় 10 দিন ধরে বৃষ্টিপাত হয়েছে। আজকেই শুধু রোদ্দুর খুলেছিল, গতকালও ব্যাপক বৃষ্টি, সকালেও বৃষ্টি হয়েছে, তারপর রোদ্দুর খুলেছে। তো এখন দেখুন কি সুন্দর সবুজ সতেজ পুরো বাগান, এই দেখুন কত সুন্দর। আর এগুলো চেয়ারগুলো, এগুলো এখানে রাখা থাকে, বসার জন্য সুবিধা হয়, ছাদে আসলে বসতে সুবিধা হয়, ওই জন্য এভাবেই রাখা হয়েছে। আর এখানে অ্যালোভেরাটা আছে দেখুন, পুরো অ্যালোভেরা। আর ওখানে আছে স্নেক প্ল্যান্ট প্রচুর প্রচুর, আর জবা গাছ। আর ওখানে আছে
কলাবতী, আর ওই দিকটা সাইডে সাইডে রাখা আছে ওই গাছগুলো, এগুলো প্রচুর রাখা আছে। রোদ্দুরের জন্য একটু ছায়াতে কর্নারে রাখা হয়েছে যাতে রোদ্দুরে নষ্ট না হয় পাতাগুলো। এই বাগান ফ্রেন্ডস, সবাই ভালো থাকুন, ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ছাদ বাগান তো সব সময় ভালোই লাগে। আমার কিছু বড় আম গাছ রয়েছে, আম হয়নি। যাই হোক, আমি আবার গাছগুলো কাটিং করব। লেবু গাছটা, লেবুগুলো ধরে যাক। লেবু গাছ খুব বেশি কাটিং করলে ফল হতে চায় না, লেবু গাছ নর্মালি ভালো হয়। তো কিছু কিছু গাছ আছে যেগুলো কাটিং করে দেবো। এখন ফুল, বেলি ফুল যেমন আরেকবার আসবে পুজো পর্যন্ত ফুলটা হয়, তো ওই জন্য রেখে রেখেছি। আর এই তো বাকি এখন আর ছাঁটাই করব, কিছু কিছু গাছ হালকা করে কেটে নেব। আর স্থলপদ্ম কাটিং করব না, কেননা ফুল আসার টাইম হয়ে যাবে অক্টোবরে। সন্ধ্যামণি গাছগুলো, এগুলো সারা বছরই ফুল দেয় যেহেতু, এদেরকে কাটিংয়ের দরকার নেই। অশ্বত্থ গাছগুলো কাটিং করে নেব। ভিড় ভাট্টায় দু একটা গাছ, কাঁঠাল গাছটা কাটিং করে দেবো, শিরীষ গাছটা কাটিং করে দেবো, কারি পাতা গাছটা কাটিং করে দেবো, ব্যাস। এদিকে লেবু গাছটা দেখুন, এখানে ফল হয়, ফুল কিছুই হয়নি, একে কাটিং করে দেবো। অনেক বড় হয়ে গেছে গাছটা, একটু সাইডে ছোট করে রাখবো ওই জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে।